হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালোই আছি। আমাদের স্বপ্ন চ্যানেলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ব্লগ স্টার্ট করলাম। সাথে থেকো আর ব্লগটি দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, সকাল সকাল তো বাসি কাজটা সেরে একদম স্নান সেরে নিয়েছি, তারপরেই আমি ক্যামেরাটা অন করেছি। কারণ এখন যদি ব্লগটা স্টার্ট না করা হয় তাহলে কিন্তু আর ইচ্ছেও করবে না আর এনার্জিও থাকবে না। তো সেই জন্য দেখো চুল টুল আছড়ে টাছড়ে নিয়েছি। এবারে একটু চাটা বানাবো, খাবো, তারপরে যাবো রান্নার দিকে। তো আর এই যে আমার কাছে তো অত বড় আয়না নেই। আয়নাতে ভিডিও করার একটা শখ তো রয়েছে, সবাই তো এখন করছে ভীষণভাবে। কিন্তু আমার কাছে এই ছোট্ট একটা আয়না রয়েছে, যেটা মানে খুব একটা ব্যবহার করা হয় না, শুধুমাত্র সাজানোই রয়েছে। তো সেটাতেই দেখো আজকে ক্যামেরাটা অন করে স্টার্ট করেছি ভিডিওটা। যাই হোক, আর হলো খুবই ছোট্ট একটা আয়না, যেটা টেবিলের মধ্যেই আমাদের সাজানো রয়েছে। আর আরও কিছু জিনিসপত্র রয়েছে আর কি টেবিলটায়। বন্ধুরা, এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি, মানে ভাতটা হয়ে গেছে, মানে অর্ধেকেরও বেশি হয়ে গেছে, মানে 80% হয়ে গেছে। এখন নামিয়ে রেখেছি ঢেকে, তার মধ্যে একটুখানি গুল দিয়ে দিয়েছি, তাহলে আঁচটা কমে যাবে। সেই কারণে আর অন্য রান্নাগুলো হবে না, সেই জন্য। আর এখানে যে করলা আলুর একটা চচ্চড়ি হবে, আর সাথে পেঁয়াজও কেটে নিয়েছি। পটল আলু আর সয়াবিন দিয়ে একটা হবে। আর এই যে টমেটো পেঁয়াজ এগুলো কাটা রয়েছে, যদি মাংস বা মাছ যা হোক কিছু একটা হয় তাহলে। তো চলো এখন রান্না বান্না সেরে নিই। এগুলো এই কেটে রেখেছি আর কি, ধোয়াধুয়ি কিচ্ছু হয়নি। আর এই যে রোদও আজকে বেরিয়েছে, এই সবে সবে রোদটা আসলো। আর মা গেছে ছাদে, ধানটা একটুখানি বাকি আছে শোকানোর, সেটার জন্য। এই যে ছেলে এখন খাচ্ছে মুড়ি, মাংস মুড়ি। কালকের ছিল একটু মাংস, সেটা দিয়েই মুড়ি খাচ্ছে এখনো। আর দেখো কতগুলো আম নিয়ে এসছে, মানে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা আর কি, সব কিন্তু পাকা নয়। কাঁচা আমগুলো দিয়ে দেখি যদি একটুখানি আচার মানে চাটনি বানানো যায়। তো চলো রান্না বান্নাটা সারি এখন। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে করলা আলুর একটা চচ্চড়ি করেছি, চিকেন কষা, আর পটল আলু আর সয়াবিনটা একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু ডাল করিনি সেই জন্য। তো এই হচ্ছে দুপুরের রান্নাবান্না। আর এদিকে তো আমাদের সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। আর ভাবলাম আমের চাটনি করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, অনেকটা বেলা বেড়ে গেছিলো, রোদ্দুর চলে এসেছিলো, যেহেতু বাইরে রান্না করছিলাম, তো সেই জন্য আর ইচ্ছে করছিল না, প্রচণ্ড গরম করছিল। আর এই যে পুচকু সোনাকে আমাদের বাড়িতে নিয়েছিল, মানে আমার একটা বোনের ছেলে পাড়া। কি হয়েছে? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? এই দেখ লাইট জ্বলছে, লাইট 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 জ্বলছে। নেবে লাইট 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 নেবে? তুমি নেবে লাইট? তুমি ভাত খাবো? ভাত কবে ভাত খাবো তুমি? ভাত তুমি কবে ভাত খাবে? ভাত খেতে অনেক দেরি, অনেক দেরি ভাত খেতে। কি হবে? কি খাবে? কি খাবে? কি খাবে? চকো খাবে? চকো খাবে? চকো? এই দেখ, এর নাম কি? আকাশ। কত সুন্দর নাম গো, কত কিউট নাম আকাশ। আকাশ তোমার নাম? আকাশ? আকাশ তোমার নাম? ওলি বাবলি, ওলি বাবলি। গরমের জন্য ঘামমাছি হয়ে গেছে। পাউডার মাখবে, পাউডার। ক্যান্ডিড 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 পাউডারটা ভালো। ঘামাচ্ছি যে হয়ে গেছে চুনেটে। বেরু বেরু করতে আসছ? বেরু 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 ঘুরু ঘুরু করতে আসছো তুমি? ঘুরু ঘুরু করতে আসছ? চান করেছো? তুমি চান করেছো? ঘুম চলে এসছে, ঘুম চলে এসছে, ঘুম চলে এসছে। এখানে ঘুম করে নাও, এইখানে ঘুম করে নাও। পুরা এই সবে খাওয়া দাওয়া হলো দুপুরে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলের শরীরটা খারাপ, সেই জন্য ও না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমারও খেতে ইচ্ছে করছিল না, কিন্তু একটু খেয়ে নিলাম। এখন বাজে তোমার 3:14, আর বাবাও এদিকে এখনো খায়নি। বাদ বাকি সবার খাওয়া হয়ে গেছে, বাবার ভাতটা বেড়ে রাখলাম, কেসের মধ্যে রেখেছি। তো এখন কাজ রয়েছে অনেকগুলো, মানে জামা কাপড় একটু গোছাতে হবে। দেখো অনেক জামা কাপড় রয়েছে, আজকে কত জামা কাপড় কেচে ধুয়ে দেওয়া হয়েছে, সেগুলো এখন নিয়ে এসে গোছাতে হবে।
ওই যে দেখো অনেকগুলো শাড়ি কেচে দেওয়া হয়েছে, মানে যেগুলো পরা হয় না এমনি, মানে এখানে সেখানে ছিল আর কি, সেগুলোই। ওগুলো এখন এনে গোছাতে হবে, তারপরে একটুখানি শোবো। আবার বিকালের কাজ বাজ রয়েছে। তো চলো এখন শাড়িগুলো তুলে নিয়ে চলে আসি। দেখো বন্ধুরা, সমস্ত জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি। জামা কম, শাড়ি বেশি আর কি। শাড়িগুলো বেশি রয়েছে, আর এগুলো না পরতাম না এমনিও, মানে এখানে সেখানে ছিল আর পরা, মানে নষ্টও হয়নি, কিন্তু তবুও এই শাড়িগুলো খুব একটা পরা হয়নি। তো এখানে সেখানে ছিল, তো সেই জন্য একদম ধুয়ে একটু গুছিয়ে রাখবো। পরে এগুলো কাজে মানে পরার কাজে না লাগলেও অন্য কোনো কাজে লেগেই যাবে ঠিক, কারণ কোথাও ছেঁড়া নেই, নষ্টও হয়নি। তো বালাপোস টালাপোস বানানোর জন্য আর কি, বিশেষ করে এটাই ভাবনা রয়েছে মনের মধ্যে। তো সেই কারণেই আর শাড়িগুলো বেশি ধুয়ে দেওয়া হয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছ অনেকগুলো শাড়ি গোছাতে হবে। এখন না ভাত খাওয়ার পরে গোছাতে ইচ্ছেও করছে না, কিন্তু যদি না গুছিয়ে রাখি একটুখানি শোবো, তাহলে আর মানে শান্তিতে আমার একটু রেস্ট নিতেও ইচ্ছে হবে না। সেই জন্যই আর কি কাজটা সেরে একটু শুলে কী হবে, নিশ্চিন্তে শান্তিতে রেস্টটা নিতে পারবো। আর শান্তিটাই আমার প্রয়োজন আর কি, রেস্টটাই প্রয়োজন। তাড়াহুড়ো করে বিকালের কাজ বাজ বলতে এখন ঝাঁটপাট দেবো বিকালবেলাতে, তার আগে কিছু কাজ নেই, আর রান্না বান্নাও নেই, শুধুমাত্র একটুখানি তরকারি করবো রাত্রের জন্য, ভাতটাও রয়েছে। তো সেই জন্য এইটুকু কাজ করে রাখলে এখন আপাতত নিশ্চিন্ত। তো চলো এখন গুছিয়ে নিই বেশি বকবক না করে। শাড়িটা কিন্তু একদমই বাতিলের খাতায় নয়, একসঙ্গে ছিল বলে তোমরা ভেবো না যে এটাও নষ্ট হয়ে গেছে। এই শাড়িটা একদমই নতুন শাড়ি, মানে দুই একবারই পরা হয়েছে। এটা আমার ননদ শাশুড়ি মাকে দিয়েছিল। তো এত তাড়াতাড়ি যদি এই শাড়িটা নষ্ট করে ফেলে তাহলে কিন্তু বুঝতে পারছো কি হবে ওরা আর কি, মানে কি একটা ভাববে, তাই না? একদম ভালো শাড়ি, এটা নতুনই, বেশিরভাগ পরেনি, ওই দুই একবার জাস্ট। এটা একদম কোথাও তুমি যদি যাও হুটহাট পরে যাওয়া যাবে, মানে বাজারে টাজারে গেলে আর কি। আর এই যে এই দুখানা শাড়ি দেখছো, এগুলো সিল্ক বলে হয়তো মা বলছিল আমাকে যে সিল্ক টাইপের, তো গরমের মধ্যে পরতে পারবি না, তাহলে হয়তো শীতের মধ্যে যদি বালাপোস টালাপোস বানানো যায় তাহলেই আর কি। তাছাড়া এগুলো নষ্ট একদমই কোথাও কিচ্ছুটি হয়নি। এখানটা একটু ভাঁজ পড়ে গেছে দেখো। এই শাড়িটাও নতুন, জাস্ট একবার পরেছিল। এটা আমার বড় ননদের শাড়ি। এরকম শাড়ি আমাদের তিনজনেরই আছে, মানে ছোটো ননদের আছে, আমারও আছে। তো ও এখানে রেখে দিয়ে গেছিলো আর নিয়েও যায়নি, তাই এটা মা পরে না, তো ধরো আমিও পরি না, এরকমই আমার একটা রয়েছে। আর এই শাড়িটা কিন্তু একদমই বাতিলের খাতায় নয়, এই দুখানা শাড়ি কিন্তু ভালো শাড়ি। তো আমি একসঙ্গে ছিল, মনে হচ্ছিল যেন খারাপ হয়ে গেছে, কিন্তু না, কোথাও হয়নি। আর এটা হচ্ছে, এই শাড়িটার পিছনে একটা ছোট্ট গল্প রয়েছে। তো গল্পটা হলো, আমার তো তখন খেয়ালই ছিল না, যখন তোমাদেরকে বলছিলাম যে এগুলো শীতকালে বালাপোস বানিয়ে ফেলবো, তারপরে হঠাৎ করে মনে পড়লো যে না, এই শাড়িটা আমার বড় ননদ বলেছে যেন মানে নষ্ট না করা হয়, সুন্দর করে গুছিয়ে রাখা হয়। হ্যাঁ, অবশ্যই তুমি পরলে পরতেই পারো, কিন্তু নষ্ট যেন না হয়। তো এটা হচ্ছে যে ও যার, তো আমার ননদেরা যার কাছে টিউশন পড়তো সেই দাদাটার কোনো বোন ছিল না, সেই জন্য এদেরকে একদম বোনের মতোই ভালোবাসতো। আর ভাইফোঁটাতে রাখিতে আমাদের বাড়িতে আসতো। তো প্রথম এটাই দিয়েছিল ভাইফোঁটাতে এই শাড়িটা, যার কারণে আমাকে বলেছিল সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। আর আমার তখন খেয়াল ছিল না অতটাও। তো তারপরে হঠাৎই মনে পড়ে, যাই হোক এটা তো আমি সুন্দর করে অবশ্যই রেখে দেবো, আর আমারও পরা হবে আর কি। তো ও যখন পরে না, আমি পরলে কাচা ধোয়া থাকবে, আরও সুন্দর থাকবে আর কি, সেই জন্যই। আর শুধু যে এই শাড়িটা দিয়েছে এমন না, অনেক অনেক জিনিস দিয়েছে, মানে দাদারা থাকলে যেমন বোনদের ভালোবাসে, এটা ওটা সেটা কিনে দেয়, সেরকম। তো সেটা নিয়ে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এটুকুনি বললাম। ওর একটা প্রিন্ট নষ্ট আমি করবো না, পরতে ইচ্ছে করলে পরবো। সে তো নিয়ে যেতে ভুলে গেছে শাড়িটা, মানে নিয়ে যাবেও না হয়তো। তো সেই কারণে বলেছে পরলে পরতে পারো, কিন্তু যেন গুছিয়ে একটু রেখো ভালোভাবে। তো সেই জন্যই। আর দাদা ভাইয়ের দেওয়া জিনিস বুঝতেই পারছো, আর এইসব সম্পর্কগুলো একটু বেশি মিষ্টি হয়, তাই না, নিজের রক্তের টানের থেকেও। তো চলো, এই শাড়িটা তো একদমই নষ্ট করলে চলবে না, কখনো না কখনো পরতে দেখবেই তোমরা এই দুটো শাড়ি।
তো বন্ধুরা, এই শাড়িটার ব্যাপারে অনেক কিছুই বলে ফেললাম, অনেক বকবক করেছি, হয়তোবা তোমরা বিরক্ত হয়েছো, তো কিছু মনে করো না। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, টাটা।